আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। রাজশাহী কলেজ মাঠে তারুণ্যের উৎসব ২০২৫-এর অংশ হিসেবে ৩ দিনব্যাপী লোকনাট্য সমারোহ উৎসব শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক তরফদার মোহাম্মদ আক্তার জামিল। অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার মোহাম্মদ শাহাদত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মহিনুল হাসান ও সহকারী কমিশনার আশিক জামান। উল্লেখ্য, ৩ দিনব্যাপী লোকনাট্য সমারোহে গতকাল পরিবেশিত হয়েছে গম্ভীরা ও আলকাপ গান। আজ অনুষ্ঠিত হবে মনসাপালা ও মাদার পীরের গান। আগামীকাল বিয়ের গীত ও লছিমন পরিবেশিত হবে। প্রতিদিন বিকেল 4:30টায় অনুষ্ঠান শুরু হবে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাটোরে তারুণ্যের উৎসব শুরু হয়েছে। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, এই প্রতিপাদ্য বিষয়ে আজ বিকেলে রানীভবনী রাজবাড়ী প্রাঙ্গণে ৫ দিনব্যাপী লোকনাট্য প্রদর্শনী, লোক ও কারুশিল্প মেলা, বই মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে। উল্লেখ্য, জুলাই আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে এই উৎসব আয়োজন করা হচ্ছে। ৩০ ডিসেম্বর শুরু হওয়া ৫১ দিনব্যাপী উৎসব আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে বিভিন্ন ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা, পরিচ্ছন্নতা ও পরিবেশ দূষণ রোধ সহ জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি, প্রতিভা অন্বেষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা আয়োজন, অ্যাওয়ার্ড ও বৃত্তি প্রদান এবং বিভিন্ন বিষয়ভিত্তিক সভা, সেমিনার ও কর্মশালা। নওগাঁয় সরকারি সকল জলমহল উদ্ধার করে প্রকাশ্যে আনা হচ্ছে। সরকারি সম্পত্তিতে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি নাগরিক সুবিধা ও রাজস্ব বাড়াতে এই উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসন। এ নিয়ে শুনুন নওগাঁ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। নওগাঁ জেলায় খাস জলমহলের সংখ্যা প্রায় ৯,০০০। এসব পুকুর, দিঘি ও খালবিলের বেশিরভাগই প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রেখেছে। জলাধারগুলো অবৈধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি হিসেবে প্রকাশ্যে আনতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। জলাশয়ের পাশে স্থায়ীভাবে সাইনবোর্ড স্থাপন করা হচ্ছে। এই উদ্যোগের প্রশংসা করে নওগাঁ সদর উপজেলার শালুকা গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, এটা আমাদের জন্য খুবই ভালো, আমাদের বিলপাড়ের লোকজনের জন্য খুবই ভালো। পানি তুলতে পারবো এবং পাট, ধান এগুলো চাষ করতে পারবো। 15 বছর তো জোর করে খাইলো, গরিব গুণে বেশি বঞ্চিত ছিল। এখানে সরকার এটা উদ্যোগ নিছে, এটার জন্য সবচেয়ে ভালো। খাস সম্পত্তি এখন দেখেন সাইনবোর্ড দিল সরকার। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে সরকারের ভূমি ব্যবস্থাপনায় অগ্রগতি আসবে, একই সাথে সাধারণ মানুষ উপকৃত হবে বলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। জনগণের জন্য এটি করা, কারণ খাস জমির ব্যবস্থাপনা তো আসলে ভূমিহীন এবং মৎস্যজীবী লোকজনদের জন্যই। তারা যদি সঠিকভাবে এটা ন্যায্যতার ভিত্তিতে তাদের মধ্যে বন্টন করা হয় তাহলে তারা অবশ্যই উপকৃত হবে। দীর্ঘদিন তথাকথিত প্রভাবশালী ব্যক্তিবর্গের কারণে অনেক জলমহল ইজারাও দেওয়া হয়নি, আবার কিছু কিছু জলমহল ইজারা দেওয়া হলেও সেটি যথাযথভাবে ব্যবস্থাপনা করা হয়নি। আমরা এটি চিহ্নিতকরণ কাজ শেষ করতে পারলে ইনশাআল্লাহ আমাদের ভূমি ব্যবস্থাপনায় একটা বিশাল অগ্রগতি সাধিত হবে। পরবর্তী পদক্ষেপ হিসেবে উদ্যোক্তা তৈরি, বেকারত্ব ও দারিদ্রতা নিরসনে এসব খাস জলাশয় কাজে লাগানো যেতে পারে বলে মন্তব্য স্থানীয়দের। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। এতক্ষণ জলমহল উদ্ধার নিয়ে আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার বিশেষ প্রতিবেদনটি শুনলেন। ফিরছি আবারও খবরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে রাজশাহীতে লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক কমিটি। গতকাল বিকেলে নগরীর লক্ষ্মীপুরে সাধারণ জনগণের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। লিফলেটের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে ঘোষণাপত্রে 7টি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। দাবিসমূহের মধ্যে উল্লেখযোগ্য, অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব উল্লেখ করা, আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার নিশ্চিত করা এবং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিলোপ করে সব ধরনের সংস্কারের ওয়াদা করা। এদিকে জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা, এই স্লোগানে জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের বিনামূল্যে সুচিকিৎসা প্রদান, জুলাই ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কার, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার সহ 7 দফা দাবিতে আজ সিরাজগঞ্জে লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
সকালে শহরের ইলিয়ট ব্রিজ এলাকা থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। এরপর শহরের এস রোড, বড়বাজার সহ বিভিন্ন সড়কের নানা শ্রেণী পেশার মানুষদের মাঝে লিফলেট বিতরণ করেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলার সমন্বয়ক ইয়াসির আরাফাত ঈশান, জুবাইর আল ইসলাম সেজান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 59%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:34। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল 4:05।